তো কিছু না, মানে গল্পটা একদমই আমাদের খুব কাছের গল্প, এবং সব বাঙালি পুরুষের হয়তো খুব মনের গল্প হবে এটা। কেউ পাপস খালন করবেন, কেউ হয়তো ভয় সেদিকে যাবেন না, কিন্তু গল্পটা ভীষণ মজাদার এবং প্রত্যেকেই খুব মানে কানেক্ট করতে পারবেন বলে আমার মনে হয়। আমাদের মানে জীবনের গল্প, এর থেকে বেশি এই মুহূর্তে কিছু বলবো না, কারণ কিছুটা তো আন্দাজ পাওয়াই যাচ্ছে ট্রেলার থেকে, আর বাকিটা ঋত্বিক আছে, গার্গী আছে, সায়নী আছে। ঋত্বিককে দেবার আগে বলে দিই, এটা আমাদের বা আপনাদের জীবনের গল্প কতটা জানি না, কিন্তু পদ্মর জীবনের এটা গল্প। এখন গল্প বলতে হবে, গল্পটা একটু গল্প বলেছে, তারপরে কি গল্প সবাই জানে, তাই বলে সবাই জানো তো। আমার বিশেষ কিছু বলার নেই, আমি একটা এরকম একটা সুযোগ পেয়েছি, সুযোগ অপেক্ষায় ছিলাম। রাঘবান আমি দীর্ঘদিন আপনারা জানেন যে একসাথে বাংলাদেশ ফিউশনে প্রায় 15 বছর আমরা ফিউশন মিউজিক করে আসছি, লোকের ভালো লাগছে। আমি ক্লাসিক্যাল জগতের লোক, প্রিডমিনেন্টলি রাঘব আধুনিক গানের জগতের লোক। ফিউশনের জায়গাটা আমাদের নিজের জায়গা, এবং আমাদের জীবনে অনেক এরকম বিটনুট নিয়ে আমরা বড় হয়েছি। তো সুযোগ খুঁজছিলাম যদি এরকম বিটনুট সংক্রান্ত কোনো সিনেমা পাওয়া যায়, তাহলে আমার মিউজিকটা আর একটু স্পাইস দেওয়া যাবে, এবং আমার মনে হয় যে গানগুলো লোকেদের ভালো লাগছে, অদ্ভুত লাগছে, এবং আপনারা যদি সবাই এটা সাপোর্ট করেন আরো ভালো লাগবে। আর সিনেমাটা আমি যেহেতু বিজিএমটা করেছি, আমি পুরো সিনেমাটা অন্তত 5-6 বার দেখেছি, এবং আমার আরেকবার দেখতে ইচ্ছে হচ্ছে, কেননা এক্সেলেন্ট অভিনয় করেছে ঋত্বিক, গার্গী, শাওনি, আরো সবাই। আর এর উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেডিশনালি রানাদার প্রজেক্ট, এরা এক্সেলেন্টলি মিউজিক্যাল পারসন। সুতরাং আমরা জানতাম যে গানগুলো আমরা যে মিউজিক করেছি প্রপার জাস্টিস হবে, এবং ডেফিনেটলি সেটা হয়েছে। থ্যাংক ইউ। Hi everyone. Since you all already know a lot about the story, it's not point talking again and again about it. The main interesting part that I found in the movie was a lot of women are involved in, behind the scenes and making of this movie, so which is very interesting. And also, there is a big surprise at the end of the movie, which will leave you all completely amazed. And please go and watch this movie. It's going to be total fun and hilarious. Thank you. দেখো ভাই, সিনেমা বানিয়েছি দেখাবার জন্য, তার গল্প আমি গল্প দাদুর আসল নেই, গল্প বলতে বলবো তা নয়। আমরা যেরকম কন্টেম্পোরারি আধুনিক মানুষের আধুনিক শিক্ষিত প্রশ্নটা হচ্ছে যে your experiences with Bipnur. With Bipnur, and ঋত্বিকের সঙ্গে কাজ, and গার্গীর সঙ্গেও। হ্যাঁ, বিপ্নুর কিন্তু আমার সুদেশনাথী এবং রানাদার সাথে প্রথম ছবি, তারপর একলা চলে শুট করেছিলাম। সো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, এবং প্রচুর নিজের মতো কাজ করার স্বেচ্ছাচারিতা করার সুযোগ দেওয়া হয়েছে। আমার ধারণা যেহেতু আগের ছবিটা সবার ভালো লেগেছে, সো অনস্ক্রিন কেমিস্ট্রিটা সবার এবারও ভালো লাগবে। উই হ্যাভ গার্গীদি অ্যান্ড ঋত্বিকদা প্রলিফিক অ্যাক্টার্স। আমার ঋত্বিকদার সাথে খুব ভালো লেগেছে, আমি ঋত্বিকদা খুব কমফোর্টেবলি কাজ করেছি এবং আমাদের খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। এবার গার্গীটা একটা উন্মাদ ইউনিট, যত ধরনের উন্মাদনা থাকতে পারে সমস্ত এর মধ্যে ছিল। এবং ওই যে একদম আমাদের বাঁ দিকে যে দুজন বসে রয়েছে না, ওই একজন সংবাদ পাঠক ছিলেন, আছে এখানে চাকরিটা আছে, আর তার পাশে যিনি বসে রয়েছেন পাখির মতো চকচকে দুটো চোখ নিয়ে, এটা কি বদমাইশ, কি প্রচন্ড বদমাইশ, হাসতে হাসতে দাঁতের ফাঁক দিয়ে কি মন্তব্য যেটা করতে পারে, এটা যারা ভবিষ্যতে কাজ না করবে তারা কেউ বুঝবে না। আমাদের পুরো টিমটাই একটা বিটনুন, মানে যে নুনটা খেলে লো প্রেশার হবে না, হাই প্রেশার হবে না, কিচ্ছু হবে না, অত্যন্ত সুস্বাদু, এবং সেটাই অন স্ক্রিন, সেটাই আমাদের কেমিস্ট্রি। শুধু একমাত্র
আমার সাথে শাওনি, শাওনির সাথে আমাদের দুজনের সঙ্গে ঋত্বিকের, বা এই দুজন এই ডান দিকের উন্মাদ বা দিকের উন্মাদিনী এদের সাথে নয়, সবার সঙ্গে সবার কেমিস্ট্রিটা এত মারাত্মক ভালো, এত জম্পেশ, এত দমদার। নীল হাই করছিস কেন?